হরে কৃষ্ণ। আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো আগামী 5ই নভেম্বর কিন্তু খুব ভালো দিন আমাদের জন্য। কারণ কি, 5ই নভেম্বর কিন্তু অনেকগুলো বিশেষ বিশেষ তিথি রয়েছে। তার মধ্যে হচ্ছে 5ই নভেম্বর হচ্ছে রাস পূর্ণিমা, অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু রাস পূর্ণিমা। তো ওই দিন রাস পূর্ণিমা, রাসযাত্রা। আর এছাড়াও হচ্ছে ওই 5ই নভেম্বর শ্রী শ্রী তুলসী শালগ্রাম শিলার বিবাহ, অর্থাৎ তুলসী দেবীর সঙ্গে কিন্তু নারায়ণ দেবের বিবাহর দিন কিন্তু আগামী 5ই নভেম্বর। তার সাথে আমাদের কিন্তু শ্রী দামোদরকে যে দীপদান আমরা 1 মাস ধরে করছিলাম, সেই দামোদর মাসের লাস্ট দিন অর্থাৎ শেষ দিন মানে লাস্ট দীপদান কিন্তু 5ই নভেম্বর। এছাড়াও আমরা যে 5 দিন ধরে ভীষ্ম পঞ্চক ব্রত সকলে পালন করছি, সেই ভীষ্ম পঞ্চক ব্রত কিন্তু আমাদের 5ই নভেম্বর শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাস পূর্ণিমার দিন। তো সেই দিনটা কিন্তু আমাদের কাছে খুবই 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 ভালো দিন। তাই সকলেই কিন্তু যারা ভীষ্ম পঞ্চক ব্রত করেছেন তাদের জন্য সারা দিন উপবাস থাকার পর তারা, আমরা মাস ব্রত চলছিল 4 মাস ধরে, তো আমরা যেগুলো খেতে পাইনি সেই সমস্ত কিছু সবজি আর সরিষার তেল দিয়ে রান্না করে তারপর ভগবানকে অফার করে কিন্তু চন্দ্রোদয়ের সময় অর্থাৎ সন্ধ্যেবেলার সময় কিন্তু আমরা সেই প্রসাদটা পাবো। আর যদি সম্ভব হয় তাহলে কেউ নদীতে গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করতে পারো, আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই ওম গঙ্গা ওম গঙ্গা এই 3 বার বলে কিন্তু তোমরা স্নান করতে পারো। তারপরে কিন্তু ব্রত সমাপ্ত হবে। আর দীপদান করতে কিন্তু অবশ্যই ভুলবে না কালকে, কারণ কি দামোদর মাসের লাস্ট দীপদান কিন্তু 5ই নভেম্বর। তো সকলে এই 5ই নভেম্বর দিনটাকে সুন্দরভাবে পালন করুন এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এছাড়াও আমাদের 6ই নভেম্বর থেকে কিন্তু কাত্যায়নী ব্রত আরম্ভ হচ্ছে। তো সকলেই সুন্দরভাবে দিনটা সুন্দরভাবে পালন করুন এবং বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরি বল।